কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আপনি ফটোশপে কোনো একটা ডিজাইন বা কোনো একটা ফন্ট লিখলেন, সেটা কিভাবে আপনি ইলিস্ট্রেটরে নিয়ে যাবেন অনেক ইজি ভাবে ইলিস্ট্রেটর ফাইল হিসেবে। তো আমি এখানে একটা আমার নামটা লিখে রাখছি এই যে একটা লেয়ারে। তো আমি এবার এই লেয়ারটাকে আমি কিভাবে ফটোশপে নিয়ে যাব, তো আপনি জাস্ট ফাইল যাবেন, এই ফাইল সেকশনে গিয়ে সেভ অ্যাজ থেকে আপনি এইখানে চুজ করবেন এই যে ইপিএস ফাইলটা, এটা চুজ করুন, করে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন, দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে। তো এইটা আপনার এইগুলো সিলেক্ট নাও দেওয়া থাকতে পারে, শুধুমাত্র এটা সিলেক্ট দেওয়া থাকতে পারে। তো এটা অফ করে এইগুলো সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি ওকে দিবেন। দিলে আপনার সে লোকেশনে এটাই দেখেন একটা ইপিএস ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। এখন আমি যদি এইটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখবেন এটা আমার ইলিস্ট্রেটরে অটো ওপেন হয়ে যাবে। তো আপনি চাইলে ইলিস্ট্রেটর থেকে ফাইল ওপেন করেও দেখতে পারবেন। এখানে ইলিস্ট্রেটর ওপেন হচ্ছে এখন। এই দেখেন এই ফাইলটা ইলিস্ট্রেটর অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এই ফাইলটা নিয়ে কাজ করা সম্ভব। হ্যাং করছে এই জন্য সমস্যা। এখন এই ফাইলটা নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। অথবা আপনি ডাবল ক্লিক না করে আপনি যদি ইলিস্ট্রেটর ওপেন করা অবস্থায় যদি ওপেন করতে চান, তাহলে ফাইল থেকে ওপেন থেকে এই যে ফাইল থেকে এই যে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি জাস্ট ডেস্কটপে ছিল ফাইলটা, এই যে ইপিএস এটাতে ওপেন করে জাস্ট এটা এই ওপেন দিলে এটা ওপেন হয়ে যাবে এইভাবে। তো এটাই ছিল মূলত কিভাবে আপনি ফটোশপ ফাইল ওপেন করবেন। তো ধন্যবাদ সবাইকে।